সংসার হচ্ছে জ্বালাময়, দুঃখময়, ত্রিতাপ জ্বালা দগ্ধ জীব। আমরা আনন্দের সন্ধান পাওয়ার জন্য ছুটছি চারিদিকে। এটা আনন্দ একমাত্র কিসে হয় না? পরমাত্মার সঙ্গে যখনই যুক্ত থাকে। গীতাতে 3টে যোগের কথা বলেছেন, ভক্তিযোগ, কর্মযোগ আর জ্ঞান যোগ। যেখানে ভগবান যুক্ত থাকে সেটা যোগে পরিণত হয় বল, আর যেখানে ভগবান যুক্ত নয় সেটা কর্ম হলেও কর্মযোগ নয়। কর্মের মধ্যে যদি ভগবান যুক্ত থাকে তখন সেটা কর্মযোগ হয়। আপনারা বলবেন আমরা তো সকাল থেকে কর্ম করছি বাবু, আমাদের কর্মটা যোগ নয়। বললেন না, নয়। একটা ডাকাত আর একটা ডাক্তার, ডাক্তার বাবু আর ডাকাত, দুজনের অনেক জায়গায় সিমিলারিটি রয়েছে, একই রকম দেখতে। ডাকাতের মুখও কালো কাপড় দিয়ে বাঁধা থাকে, ডাক্তার বাবুর মুখ মাস্ক দিয়ে কাপড় দিয়ে ঢাকা থাকে তিনি যখন অপারেশন করেন। ডাকাতের হাতে ছুরি থাকে, ডাক্তার বাবুর হাতে ছুরি থাকে। ডাকাত পেটের মধ্যে ছুরি মারে, ডাক্তার বাবুও পেটের মধ্যে ছুরি মারে। সব জায়গায় একই রকম দেখতে হলেও উদ্দেশ্যটা আলাদা। ডাকাতের উদ্দেশ্য পেটে ছুরি চালিয়ে তাকে খুন করা, আর ডাক্তার বাবুর উদ্দেশ্য পেটে ছুরি চালিয়ে তার টিউমারটাকে অপারেশন করে তাকে সুস্থ করা। একজনের উদ্দেশ্য খুন করা আর একজনের উদ্দেশ্য একটা রোগীকে সুস্থ করা। তিনি তার জন্য ছুরি চালাচ্ছেন আর ইনি তাকে প্রাণে মারবার জন্য ছুরি চালাচ্ছেন। তাহলে একই রকম দেখতে হলেও সেটা কর্মযোগ নয় বাবা। হরি বল। কর্মযোগ কাকে বলে না? যার সঙ্গে ভগবান যুক্ত থাকে তাকে কর্মযোগ বলে। রাধে রাধে। সারা জীবন পরিশ্রম করলাম, এর মধ্যে কোথাও ধর্মযুক্ত নেই, তাহলে সেটা কর্মযোগ হবে কি করে? বিশ্বকবির ভাষায় তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমি যা কিছুই করি যেন তোমাকে সামনে রেখে করি। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। রাধে রাধে। তাহলে আমি যে কাজই করি না কেন যদি তোমাকে সামনে রেখে করি, আমি ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া, আমি যেই হই না কেন, বলে যদি ভগবানকে সামনে রেখে আমি আমার কর্ম করি সেটাই কর্মযোগ, সেটাই ধর্মে পরিণত হবে। রাধে। এই চৈতন্য ভগবান জগতের জীবকে এটাই বোঝাতেছে, তিনি চৈতন্য দাতা, চৈতন্য প্রদান করতে এসেছেন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। ধর্মপুত্র যুধিষ্ঠির সাধুকে দেখলেই প্রণাম করে, ভক্তকে দেখলেই প্রণাম করেন, কোনো ঋষিকে দেখলে প্রণাম করেন, কোনো বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে দেখলেই ধর্মপুত্র যুধিষ্ঠির প্রণাম করেন, মনের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। একদিন দুরাচারী দুর্যোধন কি করলেন? একটা গাধাকে পুরো দেহটাকে হলুদ কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর একটা গলায় মালা পরিয়ে দিয়েছে। একটা গাধাকে হলুদ কাপড় দিয়ে ঢাকা দিয়ে গলায় একটা মালা পরিয়ে দিয়ে আর গাধাটাকে ছেড়ে দিয়েছে যেখানে যুধিষ্ঠির মহারাজ বসে আছেন। আর যুধিষ্ঠির মহারাজ অমনি মনে মনে ভাবলেন, আহা আমার কৃষ্ণ আসছেন, কৃষ্ণ মনে হয় হামাগুড়ি দিয়ে আসছেন। কারণ ভগবানের সব থেকে প্রিয় রং হচ্ছে হলুদ, ভগবানের সব থেকে প্রিয় রং হচ্ছে হলুদ। এখন হলুদ কাপড় দিয়ে ঢাকা দিয়ে একটা গাধাকে মালা পরিয়ে ভাবছে দুর্যোধন একটু মজা করবেন, এরকম অনেক মানুষ দেখতে পাবে।
যুধিষ্ঠির মহারাজের কাছে ছেড়ে দিয়েছে, আর সেই গাধাটা হাঁটতে হাঁটতে যুধিষ্ঠির মহারাজের কাছ দিয়ে পেরিয়ে যাবে, অমনি ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে প্রণাম করেছেন। আর যেই প্রণাম করেছেন, দুর্যোধন দুঃশাসন খিলখিল করে হাসছেন, হো হো করে হাসছে যে গাধাকে আমরা প্রণাম করিয়েছি, হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, হাসছে। ধর্মপুত্র যুধিষ্ঠির বললেন, কি ব্যাপার, কি হয়েছে দুর্যোধন? বলে, তুমি গাধাকে প্রণাম করেছো। যুধিষ্ঠির মহারাজ বললেন, না না, আমি আমার গোবিন্দকে প্রণাম করেছি, ইনি গোবিন্দ। দুর্যোধন বললেন, গোবিন্দ? আমি নিজের হাতে করে গাধাকে হলুদ রঙের কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আমি নিজে তার গলায় মালা পরিয়ে দিয়েছি। যুধিষ্ঠির মহারাজ বললেন, যদি সন্দেহ থাকে তাহলে তুমি ঢাকাটা খুলে দেখো। আর যেই দুর্যোধন হলুদ কাপড়টাকে টেনে খুলেছে, অমনি দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে বসে আছেন। তাহলে আপনারা বলবেন এটা কি মিথ্যে? বলে না, ওটা গাধাই ছিল, কিন্তু আপনার ভাব যেমন আপনার লাভ তেমন। পশু পাখি কীট পতঙ্গ আমাদের সনাতন ধর্ম সর্বজীবের মধ্যে পরমাত্মাকে দেখে। আকাশ বাতাস গাছপালা ফুল ফল সবাইকে প্রণাম করে, সবাইকে পুজো করতে শেখায় এই সনাতন ধর্ম। কিন্তু তার ভক্তির জোরে গাধার ভেতর থেকে পরমাত্মা শ্রী গোবিন্দ দাঁড়িয়েছেন। কেন না, ভক্তের প্রেস্টিজ রক্ষা করবার জন্য। ভক্তের প্রেস্টিজকে রক্ষা করবার জন্য ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুরের ওই একটা স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসছেন। কেন না, ভক্ত প্রহ্লাদ যাতে হেরে না যায়। হিরণ্যকশিপুর বলছে, তোর হরি থাকে কোথায়? বললেন, এমন একটা জায়গা বলো যেখানে হরি নেই। অমনি হিরণ্যকশিপুর বলছে, এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে। প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, আমি ওর মধ্যেও হরিকে দেখছি। অহংকারী হিরণ্যকশিপুর গদাটা নিয়ে মারলেন স্তম্ভে, স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব বেরিয়ে আসছে। কেন না, ভক্ত যাতে হেরে না যায়। ভক্ত বলে দিয়েছে ওখানে আছে। ভগবান কাহা না, যাহা পর ভক্ত কাহা, যাহা পর ভক্ত কহে দিয়া হ্যাঁ ইহা পর হ্যাঁ, এখানে আছে, এখানে আছে, ভক্ত বলে দিয়েছে, ওখান থেকে ভগবান বেরিয়ে আসছেন। তো বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আপনার ভাব আগে, ভাবটাকে আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমার লক্ষ্যটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিনা। লক্ষ্য যদি লক্ষ্য রকমের হয়, তখনই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। সমস্ত কিছুর মধ্যে যদি আপনি ভগবান দেখতে পারেন, আপনাকে আলাদা করে ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে হবে না। আপনার লক্ষ্যটাকে স্থির করবার জন্যই ভগবান, তাকে পুজো করা, তার মূর্তি স্থাপন করা। আর আপনি যদি সমস্ত জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন, আপনার জন্য আলাদা করে ঠাকুর ঘর লাগবে না, আপনি সর্বজীবে ঈশ্বর। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বত্র ময়ি পশ্যতি। ভাগবত বলছেন, প্রহ্লাদকে ভগবান বলছে, যিনি সর্বজীবে ভগবানকে দেখেন, যিনি আমাকে দেখেন আমি তাকে দেখি। যুধিষ্ঠির মহারাজের কাছে গাধা পাঠিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজের সম্মান রক্ষা করতে ভগবান নিজ মূর্তি ধারণ করে দাঁড়ান। তাহলে এই ভাবটাকেই দেবার জন্য চৈতন্য ভগবান আসছেন, আপামর জীবকে করুণা করতে। তাহলে আমরা সেই ভাবটাকে শুনেও আমরা পারি না কেন, অনুভব করতে পারি না কেন না, ভেতরে একটা অহংকার কাজ করে। ভেতরে একটা অহংকার কাজ করে আমাদের। অহংকার আমার আপনার মতো জীবের কথা হতেই পারে, ছেড়ে দিন। অহংকার কার হলো না, সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমার কারখানাতে 56 কোটি জীব সৃষ্টি হয়, আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হন, আমারই কারখানাতে প্রধানমন্ত্রী তৈরি হন, আমারই কারখানায় মুখ্যমন্ত্রী তৈরি হন, ডাক্তার তৈরি হয়, নেতা তৈরি হয়, কীর্তনিয়া, সমস্ত জীব আমি তৈরি করি, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি। অথচ চারিদিকে তাকিয়ে দেখো, আমার কোথাও একটা মন্দির নেই। শিবের মন্দির আছে, দুর্গার মন্দির আছে, কালীর মন্দির আছে, হরির মন্দির আছে, হনুমানের মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমার কোথাও মন্দির থাকবে না, এটা হতে পারে? এটা মেনে নেওয়া যায়? তাহলে আমার গুরুত্ব পাবলিককে বোঝাতে গেলে আগে আমার গুরুত্বটা হরিকে বোঝাতে হবে। যদি আমার গুরুত্ব, আমার পার্সোনালিটি যদি হরিকে বোঝাতে পারি, তাহলে পাবলিক সহজেই আমার গুরুত্ব বুঝতে পারবে, গোটা গ্রামে গ্রামে আমার মন্দির হবে। এই ভেবে ব্রহ্মা অহংকার নিয়ে ভগবান হরির কাছে এসে দাঁড়িয়েছে। মিষ্টি হেসে ভগবান বললেন, আসুন আসুন। ব্রহ্মাজি বলে উঠল, ঠাকুর তোমার কাছে আমি এসেছি কয়েকদিন একটু রেস্ট নেব,
একটু বিশ্রাম নেব, তাই কয়েকদিন ছুটি চাইতে এসেছে। ভগবান বললেন আপনি ছুটি নেবেন? আপনি ছুটি নিলে তো কারখানা বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে দেখেছো আমাকে ছুটি দিতে চাইছে না, আমি ছুটি নিলে গোটা পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। 56 কোটি জীব প্রতি মুহূর্তে আমি তৈরি করি, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর কাজটা বন্ধ হয়ে যাবে। তাই ভগবান আমাকে ছুটি দিতে চাইছে না, কিন্তু আমার গুরুত্ব তো হরিকে বোঝাতে হবে। বললেন না 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 ঠাকুর, আরে বাবা আমারও তো বিশ্রামের দরকার, আমারও তো একটু পরিশ্রম হচ্ছে, আমাকেও তো একটু রেস্ট নিতে হবে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে গেছেন যে কি জন্য ছুটি চাইতে এসেছে। বলেন আচ্ছা ঠিক আছে যান, আপনি এতবার বলছেন যখন, যান আজ থেকে আপনার ছুটি, যান আজ থেকে আপনার ছুটি। ব্রহ্মা মনে মনে ভাবছে দেখেছো আমি কিরকম কায়দা করে চলে এসেছি। এই ব্রহ্মা রাস্তা দিয়ে যাচ্ছে আর তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, এদিক থেকে একটা বিরাট লম্বা লাইন আসছে, হাজার হাজার উট, আর এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছে, একই রকম দেখতে, সাদা চুল, সাদা ধুতি, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে। এখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যাদেরকে আমি দেখছি এরা তো কেউ আমার কারখানার তৈরি নয়। আমার কারখানার হলে একটা স্টিকার, একটা লেবেল থাকবে, এদেরকে দেখে মনে হচ্ছে এরা কেউ আমার কারখানার নয়, তাহলে এনারা কে আমাকে জানতে হবে। ব্রহ্মা অমনি এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়ান একটু দাঁড়ান। যিনি প্রথমে উঠে চেপে আছে তিনি বলছেন দাদা বিরক্ত করবেন না, রাস্তা ছাড়ুন ছাড়ুন, বেরিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয়কে তাকে বলছে একটু দাঁড়ান দাদা, আমারও হাতে সময় নেই, আমাকে ছাড়ুন, তিনিও বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর যিনি আসছেন তিনিও বেরিয়ে যাচ্ছেন। কেউ ব্রহ্মার কাছে দাঁড়াচ্ছেই না, সব উটের পিঠে চেপে তাড়াহুড়ো করে পেরিয়ে চলে যাচ্ছে। সবার পেছনে যিনি আছেন তিনি ব্রহ্মার কাছে দাঁড়িয়ে বলছে বলুন আপনি কি বলতে চাইছেন, তাড়াতাড়ি বলুন। ব্রহ্মা বললেন আমি জানতে চাইছি আপনারা কে? একই রকম দেখতে, একই রকম চেহারা, আপনারা কে? উটের পিঠে চেপে ছুটতে ছুটতে যাচ্ছেন, আপনারা কে? তিনি বলে উঠলেন আমরা সবাই ব্রহ্মা। আপনারা সবাই ব্রহ্মা? বলেন হ্যাঁ। কি করে হবে? এতগুলো ব্রহ্মা কি করে হবে? বলে কেন হবে না, একটা রাজ্যে যদি একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, তাহলে একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা থাকবে, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা থাকবে, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছেন। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝেছি। তা আপনারা কোথায় যাচ্ছেন? বলে আর বলবেন না দাদা, কয়েকদিন আগে ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানা যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। তখন এই ব্রহ্মা মনে মনে ভাবছে তাহলে তো আমারও একই কেস। তা বললেন এখন এত তাড়াহুড়ো করে ছুটছেন কেন, কেউ দাঁড়াচ্ছেন না? বলে এক্ষুনি একটা খবর এসেছে নেটে, এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। হরি হরি বল। এই যেই বলেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা মাথায় হাত, সর্বনাশ, তাহলে তো আমার চাকরি গেল, আমি তো এইমাত্র ছুটি নিয়ে যাচ্ছি। ব্রহ্মা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে ধীরে ধীরে চোখ খুলছে, আর যেই চোখ খুলছে উনি দেখছেন পরমাত্মা হরি দাঁড়িয়ে আছে। ভগবান বললেন ব্রহ্মা, বাংলার মাস্টার মশাই যেমন বাংলা ভালো বোঝেন, ইংরাজির মাস্টার মশাই ইংরাজি ভালো বোঝেন, ঠিক সেই রকম তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়েই বোঝালাম। তুমি যেমন 56 কোটি জীব সৃষ্টি করো, তোমার কারখানায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তৈরি হয়, আর আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা তৈরি হয়। আমি তোমার মতো ব্রহ্মাকে সৃষ্টি করি। ব্রহ্মা ভেবেছিলেন আমার মতো কারিগর কেউ নেই। তত্ত্বদর্শী মহাজন বলছেন ও যে কারিগরের বলিহারি, কারিগর মানে ইঞ্জিনিয়ার, ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। উলুধ্বনি।
বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? প্যান্ডেলটা তৈরি হয়েছে, এই প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে গুনে দেখুন। একটা প্যান্ডেল তৈরি করতে গিয়ে কতগুলো খুঁটি দেওয়া হয়েছে, তবে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। আর ভগবান যে এই বাড়িটা তৈরি করেছে, এটা 14 তলা বাড়ি বল। এটা 14 তলা বাড়ি, আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। এটা ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা ভগবান দাঁড় করিয়েছে মাত্র 2টো পিলারের উপরে, একটা ডান পা একটা বাঁ পা। এই 2টো খুঁটির উপরে এত বড় বাড়িটা দাঁড়িয়ে আছে। মহাজন বলছে এ ঘরের মোট 2টি খুঁটি, আহা বেশ পরিপাটি, আর বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ওরে মা মেপে দেখো 14 পুয়া, ও দেখো 14 ভুবনের ভিতর ধন্য কারিগর। কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা আছে মাগো। 2টো কানের ছিদ্র, 2টো নাক, নাকের 2টো ছিদ্র, চোখের 2টো ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। আর জানালা কত আছে বলে কেউ গুনে বলতে পারবেন না। যার যার শরীর থেকে ঘাম পড়ছে, ঘাম বেরোচ্ছে, জানালা থেকে বেরোচ্ছে বল। এই রোমের গোড়াগুলো, এই লক্ষ লক্ষ রোম আছে, এই রোমকূপের গোড়াগুলো থেকে ঘাম বেরোচ্ছে। অবাক হয়ে যাবেন কীরকম ইঞ্জিনিয়ার। আপনার ভেতরের জল বাইরে বেরোচ্ছে রোমের গোড়া দিয়ে। আপনি যখন পুকুরে স্নান করছেন, তখন পুকুরের জল কিন্তু এই জানালা দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। অটোমেটিকভাবে জানালা শাটার বন্ধ হয়ে যাচ্ছে, কখনো বন্ধ হচ্ছে, কখনো খুলছে, কখনো বন্ধ হচ্ছে, খুলছে। অটোমেটিক সিস্টেমে ইঞ্জিনিয়ার বাড়িটা তৈরি করেছে। রাধে ওগো ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান। ও মধ্যে আছে সরোবর, ওগো কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? কে বানালো এমন ঘরে ধন্য কারিগর? ও যে কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, সেই মিস্ত্রি
ভক্তিমতী মায়েরা, এই অহংকারটাকে গোবিন্দ চরণে কি করে আমরা দিতে পারবো? চৈতন্য ভগবান বললেন, হরের নাম হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। রাধে রাধে। এই ভক্তিমতী মায়েরা, সেই ভগবান গৌর সুন্দরকে আমরা স্মরণ করে একবার সবাই মিলে হাততালি দিয়ে ওপরে হাত তুলে চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আরে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর গান গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বল, গৌর গৌর বলে রে, ওই না নবদ্বীপে চলে রে, আহা জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, আর লক্ষ হীরা কণিকা ছিল, দেখো হরি নামে তোরে গেল। জগাই মাধাই পাপী ছিল, ওই না হরি নামে উদ্ধারিল, লক্ষ হীরা গণিকা ছিল, হরি নামে তোরে গেল। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর গান গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে, জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে, জয় গৌর প্রাণী গৌর 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 বলে রে, গৌর গৌর বলে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জয় রাধে। তাই ভগবান গৌর সুন্দর এলেন, পদকর্তা বলছেন, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, হে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গুরুপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গুরুপদ দণ্ড মনে করিয়া ভরসা, গুরুপদ দণ্ড মনে করিয়া ভরসা। তাই আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, হে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, হে দণ্ড
দণ্ড মোরে করিয়া গৌরপদ দণ্ড করিয়া ভরসাহে মোরে করিয়া ভরসারে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসাহে গৌরপদ দণ্ড মোরে করিয়া ভরসারে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসাহে 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 গৌরপদ দণ্ড মনে জয় জয় জগদ্গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলেপতরু সিদ্ধ কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জ্ঞান কেহ নাই তোমা ভিন্ন ওহয়ানি। জয় রাধে। পুনরায় সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে কমিটির যেসব দাদা ভাইয়েরা যারা আমাকে আদেশ করেছেন সেই পরম পবিত্র ভক্তের কথা, যে ভক্তের নাম যিনি মুচির ঘরে জন্মগ্রহণ করে জুতো সেলাই করে ভগবানকে পেয়েছিলেন, সেই ভক্ত রুইদাসের সঙ্গে ভগবানের মিলনের কথা তাদের শুনবার ইচ্ছে হয়েছেন, আদেশ করেছেন। তাদের আদেশকে মাথায় রেখে আমরা তারই কথায় আজকে প্রবেশ করব। একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয় বলো, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। जय राधे। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और रंग दे चुनरिया और शाम पिया बोरी रंग दे चुनरिया और रंग दे चुनरिया रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না, মীরাবাই বলছে। यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं
क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, कारी आधी रात को तू आए, काली नैनों वाली ने यो हो, कारी नैनों वाली ने यो ऐसा जादूगारा इसलिए काला। रंग दे 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 चुनरिया, और रंग दे चुनरिया। साबान दिए घोषले उठबे ना, ऐसी रंग दे के रंग नहीं 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 छूटे, ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया, और शाम पिया मोदी रंग दे चुनरिया, और शाम पिया मोदी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। श्री गुरु निताई गौर ब्रह्मानंद हरि हरि बोल। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা রুই দাসের কথা, তার জীবনী, এর ভেতরে আমরা রামায়ণ মহাভারত আমরা তত্ত্বকে আস্বাদন করব। আমরা সরাসরি রুই দাসের কথা জানতে গেলে তিনি আগের জন্মে পূর্বজন্মে কে ছিলেন, এক ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিল। বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। আর এই কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র ছেলে যার নাম ছিল প্রেমানন্দ। ওই প্রেমানন্দই পরবর্তী জীবনে ঠিক তার পরের জন্মে রুই দাস রূপে জন্মগ্রহণ করলেন, মুচির ঘরে জুতো সেলাই করলেন। ছিল ব্রাহ্মণ বাড়ির ছেলে, হয়ে গেল মুচির ঘরে জন্ম। কেন? তার কারণ, তার ইতিহাস কি, এই কথাই শুনবার জন্য আমরা তার পূর্বের জন্মে চলে যাব। সেই ছোট্ট প্রেমানন্দ বাবা কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলেন, ছেলেকে তো লেখাপড়া শেখাতে হবে, গুরুর আশ্রমে ভর্তি করতে হবে। গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছোট্ট প্রেমানন্দকে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। তখনকার দিনে, এখনকার দিনে দেখবেন ছেলেরা স্কুলে হোস্টেলে থেকে লেখাপড়া করেন, তখন গুরুর আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। আর শুধু লেখাপড়া নয়, সঙ্গে সঙ্গে গুরুর সেবার জন্য কাজ করতে হতো। তা রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, শোন বাবা শোন, তুই তো নতুন ভর্তি হয়েছিস, তা আমার আশ্রমে থাকতে গেলে তো বাবা তোমাকে একটু কাজ করতে হবে। 5 বছরের প্রেমানন্দ বলে উঠলেন, গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করতে পারি। আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। গুরুদেব মাথায় হাত বুলিয়ে বললেন, ওরে পাগল ছেলে, ওরে পাগল ছেলে, শোন 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 বাবা শোন, তুই তো এইটুকু ছেলে, সমস্ত ছাত্রের থেকে তোর বয়স কম, তা তোকে আর ভারী কাজ আমি দেব না, তোকে একটা ছোট্ট কাজ দিচ্ছি।
এই বলে গুরুদেব কি করলেন, ভিক্ষার ঝুলিটা খুলে প্রেমানন্দের হাতে দিয়ে বললে, এই নে, আজ থেকে তুই ভিক্ষা করবি। কি মজা, কি মজা, কি মজা! গুরুদেব, আমি ভিক্ষে করব? বললেন, শোন বাবা, আমার আশ্রমে ভিক্ষে করতে গেলে তোকে দুটো নিয়ম পালন করতে হবে, আর আপনাদেরকেও সেই নিয়মটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না। আর 2 নম্বর নিয়ম হচ্ছে, তোর আঁচলে যখনই 21 মুঠো চাল হয়ে যাবে, চালগুলো এনে আমাকে দায়িত্ব দিবি, তোর দায়িত্ব শেষ। 21 মুঠোর বেশি ভিক্ষে করবি না, আর একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নিবি না। এখন এই দুটো নিয়ম মুখস্থ করে নিয়েছেন প্রেমানন্দ। পরের দিন সকালবেলায় ভিক্ষায় বেরিয়ে পড়েছে। ছোট্ট ছেলে ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে ভিক্ষা করছে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেমতণ্ডলে দিয়ে তারে জন্মের মতো কিনে না, কিনে না। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এখনো মায়েরা, বাচ্চা ছেলে তো ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের মতো মায়েদের কাছে যায়। কোনো মা গাল টিপে আদর করে, কোনো মা মাথায় হাত বুলিয়ে চুমু খায়, কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, এইটুকু ছেলে তুই, তোর বাবা নেই বুঝি? হ্যাঁ, আমার বাবা আছে। তোর মা নেই? হ্যাঁ, আমার মাও তো আছে। তা তুই এইটুকু ছেলে ভিক্ষে করিস কেন? তোর বাবা কিছু কাজ করে না? না 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 না, আপনারা ভুল ভেবেছেন, আমি আমার বাড়ির জন্য ভিক্ষে করি না। তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস রে? এইটুকু বয়সে তুই কার জন্য ভিক্ষে করিস? নিজের লাগি চাই না আমি, চাই যে তারি 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 তারি। ওগো চাই যে তারি লাগি, আমি নিজের লাগি চাই না আমি, চাই যে তারি 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 লাগি। আর বড়ই কাঙাল হই গো আমি, আর বড়ই কাঙাল হই গো আমি, তোমাদের দ্বারে মাগি। বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি, চাই যে তারি লাগি। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, দাও না। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। এই নে, এই নে, এই নে বাবা, এই নে, এক বাটি চাল এনেছি, নিয়ে নে, নিয়ে নে, তুই ঢেলে নে আঁচলে। বললেন, দাঁড়ান, আমার গুরুদেব নিয়ম বলে দিয়েছে, একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নেওয়া যাবে না, তাই আপনি আপনার হাতে 1 মুঠো আমার আঁচলে দিয়ে দেন। ও বাবা, এইটুকু বাচ্চা ছেলে কত নিয়ম মেনে গুরুদেবের নিয়ম অনুযায়ী একটা বাড়ি থেকে 1 মুঠো চালের বেশি নেয় না।
21 মুষ্টি হয়ে গেলে চালগুলো এনে গুরুজিকে দেন। আপনারা বলবেন গুরুজি কি করেন? না, গুরুজি গোবিন্দের ভোগ রান্না করেন। ওই 21 মুষ্টি চাল দিয়ে ভগবানের ভোগ রান্না করা হয়, অন্ন দেওয়া হয়, ব্যঞ্জন দেওয়া হয়, গ্লাসে জল দেওয়া হয়, ধূপ দীপ জ্বালিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করে, আর গুরুদেবের মন্দিরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে নাম স্মরণ করেন। কিছুক্ষণ পরে দরজাটা খুলে দেখেন, গুরুদেব দেখেন থালাতে যে অন্ন দিয়েছিল সেই অর্ধেক অন্ন ভগবান সেবা করেছেন, বাটির অর্ধেক তরকারি ব্যঞ্জন সেবা করেছেন, গ্লাসের অর্ধেক জল সেবা করেছেন। আর ভগবান যে সেবা করেছেন তার প্রমাণের জন্য তার হাতের ছাপটা ওই থালার মধ্যে দিয়ে তিনি চলে যান। হাতের ছাপটা অন্যের থালাতে দেখতে পাওয়া যায়। এভাবেই নিয়ম করে ভিক্ষা করে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেছে। প্রেমানন্দের বয়স হয়ে গেছে 7 বছর। 7 বছরের ছেলে, রাস্তাঘাট ঘর বাড়ি সবই তার পরিচিত হয়ে গেছে। আজকেও বেরিয়েছে সকালবেলায় ভিক্ষে করতে। কিছু দূর এগিয়ে যেতেই আকাশের দিকে তাকিয়ে দেখছেন চারিদিকে কালো মেঘ। চারিদিকে কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে ঝড় উঠছে, আর দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রেমানন্দ ভিজে ভিজেই যাচ্ছে। কিন্তু আজকে আপনি ভাগ্য বলতে পারেন, আজকে দুর্ঘটনাও বলতে পারেন। আজকে যার বাড়িতে ভিক্ষে করতে যাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলছে, কিন্তু মেঘের গর্জনে বাড়ির মালিক কেউ শুনতেই পাচ্ছে না। কেউ হয়তো জানালা থেকে দেখছে, ইশারা করে বলছে, আজকে নয় বাবা, কালকে আসিস, তোর জন্য কে ভিজে ভিজে বেরোবে বলতো, কালকে আসিস বাবা। প্রেমানন্দ এ ঘর করতে করতে সকাল প্রায় 10টা বেজে গেছে। তাহলে তো এবার আমাকে ফিরে যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমার আঁচলে কেউ এক মুষ্টিও ভিক্ষা দেয়নি। আমি গুরুদেবের কাছে এই শূন্য আঁচলটা নিয়ে কেমন করে দাঁড়াবো? আমার গুরুদেব যখন থালাটা পেতে দেবে আমি কি চালগুলো দেব? আমাকে তো কেউ এক মুষ্টি ভিক্ষা দেয় নাই। তাহলে আমি না নিয়ে গেলে গোবিন্দের সেবা হবে না, আর গোবিন্দের সেবা না হলে গুরুদেবের কষ্ট হবে। তাই প্রেমানন্দ কাঁদতে কাঁদতে চোখ ঘষতে ঘষতে আসছে রাস্তা দিয়ে। আর ঠিক রাস্তার ডান পাশে জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। হঠাৎ দেখছে একটা ছেলে ভিজে ভিজে যাচ্ছে, চিৎকার করে ডেকেছে, এই খোকা, এই শোন শোন শোন। প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। আগে আমাকে ডাকছেন? হ্যাঁ তোকে ডাকছে, এদিকে আয়। প্রেমানন্দ এসেছে, দরজাটা খুলে বললেন, কি রে? এই বাবা, সারা শরীর একবারে ভিজে গিয়ে টপ করে জল পড়ছে। তা হ্যাঁ রে, এই ছেলে, হ্যাঁ তুই কাঁদছিস কেন? তোর কি খিদে পেয়েছে? আগে না, আমার খিদে পাইনি। ও বুঝতে পেরেছি, তোর বাবা তোর মা তোকে বকাঝকা করেছে। তা বৃষ্টিতে ভিজলে তো বাবা মা বকবেই, তোর শরীর খারাপ করবে। প্রেমানন্দ বললেন, আগে না, আমার মা আমার বাবা কেউ আমাকে বকেনি। তাহলে তুই কাঁদছিস কেন? তুই কি রাস্তা ভুলে গেছিস? তুই আমাকে বল বাবা, আমি তোর মায়ের মতো, বল। আমার লোকজন তোকে পালকি করে তোর বাড়ি পৌঁছে দেবে, বল। তুই রাস্তা ভুলে গেছিস? আগে না, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন ভিক্ষে করতে যাই। তাহলে তুই কাঁদছিস কেন? বললেন, মাগো, আজকে আমাকে কেউ ভিক্ষা দেয়নি, আজকে কেউ আমাকে ভিক্ষে দেয়নি। আমি এই শূন্য আঁচলটা গুরুদেবের কাছে নিয়ে গিয়ে কি করে দাঁড়াবো? ওরে পাগল ছেলে, তোকে কেউ ভিক্ষে দেয়নি বলে কাঁদছিস? দাঁড়া দাঁড়া, আমি এনে দিচ্ছি চাল। 1 কিলো, 2 কিলো, 5 কিলো, তুই যতটা বয়ে নিয়ে যেতে পারবি আমি তোকে তত চাল দেবো। না 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 না, এত চাল আমাকে লাগবে না। আপনি যদি আমাকে দিতেই চান তাহলে আমাকে গুনে গুনে 21 মুষ্টি চাল দিতে হবে। প্রেমানন্দ ভাবছে যে জমিদার মায়ের কাছে যদি চালগুলো নিয়ে যায় তাহলে গোবিন্দের সেবাও হবে আর গুরুদেবের মনে আনন্দও হবে। তাই বললেন, যদি দিতে হয় 21 মুষ্টি চাল দেন। জমিদার গিন্নি একটা থালাতে করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজি থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে
আনিয়া যে দিল ও তোরা দেখে যাহা প্রেমানন্দ ভিক্ষা করে আজি গুরুদেবের কথা ও সে ভুলিয়া যে গেল থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল আর প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল কিন্তু এবার মায়েরা আপনারা বলুন কি নিয়ম ছিল মা? একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন ভুলিয়া যে গেল সে যে গুরুর বচন আর ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন এদিকে গুরুদেব গালে হাত দিয়ে ভাবছে যা ঝড় বৃষ্টি, যা দুর্যোগপূর্ণ দিন, আজকের দিনে মনে হয় কেউ ভিক্ষা দেবে না গো। আজ আমার গিরিধারী গোপালের সেবা বন্ধ হয়ে যাবে, আজ গিরিধারী গোপাল অভুক্ত থাকবে। গুরুদেব গালে হাত দিয়ে বিভিন্ন রকমের চিন্তা করছে। আর অমনি প্রেমানন্দে এসে বলছেন গুরুদেব এই দেখুন গুরুদেব এনেছি, গুরুদেব এনেছি। গুরুদেবের কি আনন্দ, চালগুলো ঢেলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে তোর কৃষ্ণ ভক্তি হোক বাবা, তোর কৃষ্ণ ভক্তি হোক। এই বলে ধুয়ে পরিষ্কার করে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেছেন মাগো। আর ভগবানের ভোগ নিবেদন যেভাবে প্রতিদিন করে আজকে সেইভাবে নিবেদন করে বাইরে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে নাম করছেন। কিছুক্ষণ পরে মন্দিরের দরজাটা খুলে ভেতরে গিয়ে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন। এ কি? আজকে আমার গিরিধারী গোপাল কিছুই সেবা করেননি কেন? যেমন অন্ন, যেমন ব্যঞ্জন, যেমন জল সবই পড়ে আছে, হাতের ছাপটাও থালার মধ্যে নেই। তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? আমি তো প্রতিদিন যেভাবে সেবা দিই আজকে তো সেইভাবেই সেবা দিয়েছি, তাহলে আমার প্রভু সেবা করছেন না কেন? কেন সেবা করছেন না? আমি কি কিছু ভুল করে ফেলেছি? তিনি মনে মনে চিন্তা করছে যেভাবে যেমন নিয়ম করি আজকেও সেই নিয়মই করেছি। তাহলে হতে পারে ছোট্ট প্রেমানন্দের কোথাও ভুল হতে পারে, তাহলে আগে তাকে শাসন করা আমার অধিকার, আমার কর্তব্য। ডাকলেন গুরুদেব, প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছেন। গুরুদেব, হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, সত্যি করে বলতো তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস তো? চমকে উঠেছে প্রেমানন্দ, কারণ আজকে তিনি নিয়ম ভঙ্গ করেছে। একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনেছে। কিরে, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কি? আমার পায়ে হাত দিয়ে বল, তুই আমার পায়ে হাত দিয়ে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? যেই কথা বলেছেন প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। চরণে আছাড় খেয়ে পড়েছে। ও গো গুরুদেব, আমায় ক্ষমা কর গুরুদেব। আমি বুঝিতে পারি না, আমাকে ক্ষমা করুন গুরুদেব। আমায় ক্ষমা কর। প্রেমানন্দ, আমার পা দুটো জড়িয়ে ধরে তুই কাঁদছিস। কি করেছিস তুই আজকে? বল বল কি করেছিস? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি গুরুদেব, কেউ আমাকে ভিক্ষে দেয়নি, তাই এই চালগুলো আমি জমিদার বাড়ি থেকে ভিক্ষে করে এনেছি গুরুদেব।
জমিদার বাড়ি থেকে ভিক্ষে করে এনেছি প্রেমানন্দ। আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই জমিদার বাড়ি থেকেই 21 মুষ্টি চাল নিয়েছিস। গুরুদেব আমাকে ক্ষমা করো। ক্ষমা? তোর জন্য আজ আমার গিরিধারী গোপাল সারাদিন অভুক্ত রয়ে গেল, তোর জন্য আজকের আমার সেবাটা বিঘ্ন হয়ে গেল, তোর জন্য আজকে আমার নিষ্ঠা ভঙ্গ হয়ে গেল, আর তুই আমার পায়ে ধরে বলছিস আমাকে ক্ষমা করো। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘরে অপরাধে নিজ কুলে যাইয়া আজি হতে কৃষ্ণ সেবাই বঞ্চিত হইবা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুদেব অভিশাপ দিলেন তোর নিজ কুলে জন্ম হবে। ছাড় ছাড়, আমার পাগুলো ছেড়ে দে। গুরুদেব গুরুদেব আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, পাগুলো ছাড় বলছি। না না গুরুদেব, আমি আপনার চরণ ছাড়বো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি আমাকে ক্ষমা না করেন। ক্ষমা? পায়ের পাদুকাটা খুলে পিঠের মধ্যে মারছে আর বলছে ছাড় ছাড় বলছি। পাদুকা, কাঠের পাদুকা দিয়ে পিঠে মারছে, পিঠের চামড়া দেখতে দেখতে নরম চামড়া ফেটে গিয়ে রক্ত পড়ছে, জ্বালা করছে, ব্যথা হচ্ছে, অসহ্য যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণ ছেড়ে দিয়ে আর পিঠের মধ্যে হাত বোলানোর চেষ্টা করছে, কাঁদছে আর হাত বোলানোর বারবার চেষ্টা করছে। গুরুদেব অমনি মন্দিরে আশ্রমের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করতে করতে বলছে আগামী কাল যেন তোর ওই মুখ আমাকে দেখতে না হয়, আগামী কাল তোর ওই মুখ যেন আমাকে দেখতে না হয়। দাঁড়ান গুরুদেব, একটু দাঁড়ান, আমি কথা দিচ্ছি গুরুদেব, আগামী কাল আমার জীবিত মুখ আপনাকে দেখতে হবে না। কিন্তু গুরুদেব, আমি তো আমার পেটের জন্য জমিদার বাড়িতে ভিক্ষে করি নাই গুরুদেব, আমি তো আমার খাওয়ার জন্য ভিক্ষা করি নাই, আমি ভিক্ষা করেছি আপনার মনে আনন্দ দেওয়ার জন্য, আমি ভিক্ষা করেছি গিরিধারীর সেবার জন্য। আর আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। তাহলে গুরুদেব আপনার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু গুরুদেব, আমার জন্ম ভারতবর্ষের যে কোনো জেলা, যে কোনো গ্রাম, যে কোনো শহর, যে কোনো থানার অন্তর্গত, যে কোনো গ্রামে শহরে হতে পারে। আমিও প্রতিজ্ঞা করে বলছি, জন্মের পরে আপনাকে যতক্ষণ না দেখব ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে। যতদিন আপনার কৃপা না পাবো ততদিন মাতৃস্তনদুগ্ধ পান করব না। আমি মরে গেলে আমার চেহারা পাল্টে যাবে, আমার রং ঢং আচার আচরণ সব পাল্টে যাবে, আমাকে কেউ চিনতে পারবে না গুরুদেব। কিন্তু আমার মৃত্যুর পরে যে জন্ম হবে সেই জন্মে কেউ না চিনতে পারলেও আপনি চিনতে পারবেন। কি করে চিনতে পারবেন? না, যে জুতো দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে দেখতে পাবেন। আমার পিঠের মধ্যে আপনার জুতোর ছাপ থাকবে। হরি বল। কথা হয়ে গেল গুরু শিষ্যের। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন। শিষ্য প্রেমানন্দ রাতের অন্ধকারে কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আত্মহত্যা করবেন। হ্যাঁ হ্যাঁ, রক্ত দিয়ে নাম লিখেছেন জয় গুরু রামানন্দ। পিঠের রক্তটা আঙ্গুলে দিয়ে বুকের মধ্যে নাম লিখছেন জয় গুরু রামানন্দ। এইবার গুরুদেবের নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দ আত্মহত্যা করছে। আজি গুরু 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 বলি
গুরু 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 গঙ্গার জলেতে ঝাঁপ দিলাম গুরু 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 বলি গঙ্গা জলে দাব দিল অবা গুরু চরণ হৃদেশ্বরী প্রাণতে আগিল ওগো গুরু চরণ হৃদেশ্বরী প্রাণিতে আগিল গুরু চরণ হৃদেশ্বরী প্রাণিতে আগিল প্রেমানন্দ মৃত্যুবরণ করলেন গঙ্গার জলে ঝাঁপ দিয়ে, রক্ত দিয়ে লিখলেন গুরুদেবের নাম। আর এদিকে ভোর বেলায় রামানন্দ ব্রহ্মচারী গঙ্গা স্নান করতে আসছেন, প্রেমানন্দের মরা দেহটা গঙ্গার জলে ভাসছে। গুরুদেব গিয়ে যেই গঙ্গার ঘাটে দাঁড়িয়েছেন অমনি দেখছেন প্রেমানন্দের মৃত দেহটা ভাসছে। গুরুদেব চিৎকার করে উঠলেন, ওরে প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ রে তুই কি করলি বাবা? বলে বলে কি করিলি তুই কি করলি? তুই কি করলি বাবা? এ কি করি তুই চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি, তুই চিরকালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। ওরে প্রেম গতকালকে আমি তোকে শাসন করবার জন্য একটু অভিমান করে বলেছিলাম, আর তুই আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গেলি। ছুটে গিয়ে গুরুদেব প্রেমানন্দের মরা দেহটা কোলে নিচ্ছে, দেখছে রক্ত দিয়ে লেখা আছে জয় গুরু রামানন্দ। গুরুদেবে কেঁদে কেঁদে বলছে, ওরে তোর অন্তরে এত গুরু ভক্তি, গতকালকে তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, আজকে এই বুকে হাত দিয়ে তোকে আমি আশীর্বাদ করছি। একদিন অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমো। একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে আমি এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে আমি এই আমি দিলাম তোরে তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে এই আশীর্বাদ দিলাম তোরে, আহা বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে এই আশীর্বাদ দিলাম আহা তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে এই আশীর্বাদ দিলাম। আহা বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু গোবিন্দ তোকে জড়িয়ে ধরবে, আমি তোকে আশীর্বাদ দিলাম। তাহলে একদিকে অভিশাপ একদিকে আশীর্বাদ, এই দুটোকেই মাথায় নিয়ে প্রেমানন্দর মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে ওই প্রেমানন্দই আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছে। জায়গাটা হচ্ছে কাশী, বেনারসি, বেনারস কাশীধাম। গ্রামের নাম মেধা, বাবার নাম হচ্ছে রঘুদাস, মায়ের নাম হচ্ছে কর্মা দেবী, যার আরেক নাম হচ্ছে সুশীলা দেবী। কর্মা দেবী, তার আরেক নাম হচ্ছে সুশীলা দেবী, বাবার নাম রঘুদাস। সেই প্রেমানন্দ আজকে রুইদাস রূপে জন্মগ্রহণ করছেন। আজি জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, প্রেমানন্দ ওগো জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে জনমিল প্রেমানন্দ দরিদ্রের
আরে সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে, সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে, সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে। ওমা পুত্র বদন হেরি কহে পিতা রঘুদাস, পুত্রবদন হেরি কহে পিতা রঘুদাস, পুত্রবদন হেরি কহে পিতা রঘুদাস। আমি আজি হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রুইদাস। आज থেকে ছেলের নাম দিলাম রুইদাস। जिसका रूह परमात्मा के दास होते हैं उसे রুইদাস कहते हैं। যার আত্মা পরমাত্মার দাস সেই রুইদাস নাম হলো। প্রেমানন্দের মৃত্যুর পরে জন্ম হলো রুইদাস রূপে। জন্ম হওয়ার সাথে পাড়ার লোক সব দেখতে আসছে ছেলেটাকে, সবাই ছেলেটাকে দেখে একই কথা বলছে, দেখতে খুব ভালো কিন্তু কানা হয়েছে, চোখ বন্ধ। এ ছেলে অন্ধ হয়েছে, দেখতে পায় না গো। একদিন গেল, দুদিন গেল, 3 দিন হয়ে গেল, ছেলের কান্না বন্ধ হচ্ছে না। ছেলের কান্না কেউ বন্ধ করতে পারছে না। কত কোলে নিয়ে আদর হচ্ছে, কত বাইরে বেরিয়ে ঘোরানো হচ্ছে, কত খেলনা দেখানো হচ্ছে, কিন্তু কান্না আর বন্ধ হচ্ছে না। 4 দিন হয়ে গেল, মাতৃস্তনদুগ্ধ পান করে না, কান্না বন্ধ করে না, চোখ খুলে তাকায় না। পাড়ার লোক সবাই বলতে শুরু করে দিয়েছে এ ছেলে বেশি দিন বাঁচবে না, এ ছেলে বেশি দিন বাঁচবে না। আজ 5 দিন হয়ে গেল, ছেলেটা নাকি কিচ্ছু খাচ্ছে না, ছেলেটার ভয়ঙ্কর কোনো রোগ আছে। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো কিছুতেই তার কান্না বন্ধ হচ্ছে না। পাড়ার সবাই ধরে নিয়েছে আহারে সুশীলার ছেলেটা মনে হয় বাঁচবে না। আর মা সুশীলা ছেলেকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর তুমি এমন একটা ছেলে আমাকে দিলে যে ছেলে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, আমাকে মা বলে কোনোদিন ডাকতে পারবে না। দিলে যদি পুত্র মোরে তবে কেড়ে কেন নিতে চাও, বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও, মনের বেদনা আমি বলিতে পারি না, মনের বেদনা আমি বলিতে পারি না। ঠাকুর আমায় এমন একটা ছেলে দিলে যে ছেলে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না, কেন দিলে ঠাকুর, কেন দিলে এমন সন্তান, কেন দিলে দয়াময়। ছেলেটাকে আঁকড়ে জড়িয়ে ধরে মা সুশীলা কাঁদছে। পাড়ার এক দিদি এসে বললে, আয় সুশীলা অমঙ্গলে কান্না কাঁদছিস কেন? তোর ছেলের কিচ্ছু হয়নি, তোর ছেলের কোনো রোগ জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, তোর ছেলেকে ভূতে ধরেছে। আর ভূতে ধরলে ডাক্তার কবিরাজের ওষুধ কাজে লাগবে না। আমি তোকে বলে দিচ্ছি, তুই ছেলেটাকে কোলে নিয়ে সোজা চলে যা রামানন্দ বাবাজির আশ্রমে। এই বাবাজি বড় বড় মন্ত্র বলে, একটা মন্ত্র যদি তোর ছেলের কানে বলে দেয় দেখবি ভূত পালিয়ে যাবে। অমনি সুশীলা দেবী দেরি না করে ছেলেটাকে কোলে নিয়ে এসেছে। বাবাজি 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 বেরিয়েছে। হ্যাঁ বলো মা, বলো কি জন্য এত চিৎকার করছো? বাবাজি আমার ছেলে আজ 5 দিন হয়ে গেল বাবাজি, 5 দিন ধরে কান্না বন্ধ হচ্ছে না, ওর তো খিদে পেয়েছে, ওকে খেতে দাও বাবাজি, 5 দিন কিচ্ছু খাচ্ছে না। তা তুমি ডাক্তার? না অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছি, কোনো ওষুধে কাজ হচ্ছে না বাবাজি, সবাই বলছে নাকি আমার ছেলেকে ভূতে ধরেছে। আপনি একটা মন্ত্র বলে দিন না বাবাজি, একটা মন্ত্র বলে দিন, আমার ছেলেকে ভূত ছেড়ে পালিয়ে যাবে, আমার ছেলে বেঁচে যাবে, গরিবের সন্তান বেঁচে যাবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি মন্ত্র বললে যদি তোমার ছেলের কল্যাণ হয় আমি নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো।
রুইদাসের কানে কানে বাবাজি মন্ত্র বলছেন, হরে মুরারে মধুকাইটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে মুরারে মধুকৈঠ ভাটে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈঠ ভাটে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগাই মহাসুখে। আরে মুরারে মধুকৈঠ ভাটে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈঠ ভাটে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আর যেই বাবাজি কানে কানে মন্ত্রটা বলেছে, ছেলের 5 দিন পরে কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি বাবাজি এই দেখুন, এই দেখুন আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। বাবাজি কোনো ডাক্তার কবিরাজে যে কান্না বন্ধ করতে পারেননি, আপনার মন্ত্র কান্না বন্ধ করে দিয়েছে। তাহলে সত্যি সত্যি ভূত আমার ছেলেটাকে ধরেছিল। কিন্তু বাবাজি আবার কি কিন্তু না, আমি যখন ঘরে যাব, যে ভূতটা ছেড়ে দিয়েছিল সে যদি আবার এসে ধরে, তা বাবাজি বলছে তাহলে আমি কি করব বলো মা? না বাবাজি আপনার পায়ের ধুলো আমার ছেলের মাথায় একটু দিয়ে দেন, একটু আপনার পায়ের ধুলো দিয়ে দেন। এই বলে ছোট্ট রুইদাসকে বাবাজি চরণের কাছে শুইয়ে দিয়েছে। এখন রুইদাসের ছোট্ট ছোট্ট হাতগুলো গুরুদেবের চরণে পড়ে চরণে হাত দিয়েছে। যেই পায়ের কাছে শুইয়ে দিয়েছে, হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। আজি গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন গেল, দূরে চলে গেল। হে গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, অগ সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। যেই হাতটা গুরুদেবের চরণে পড়েছে, অমনি ছেলে তাকাচ্ছেন গুরুদেবের দিকে। মা বলে উঠলেন, বাবাজি এই দেখুন আমার ছেলে অন্ধ নয়, আমার ছেলে কানা নয়, এই দেখুন তাকাচ্ছে আপনার দিকে। সত্যি বাবাজি আপনি কোনো জাদু জানেন। বাবাজি আপনাকে কি বলে আমি ধন্যবাদ জানাবো? আমি কি করে আপনার ঋণ শোধ করব? বারবার চরণধুলি মাথায় নিচ্ছে, ছেলের মাথায় দিচ্ছে, নিজের মাথায় নিচ্ছে, ছেলের মাথায়। এইবার ছেলেটাকে কোলে নিয়ে মা চলে যাচ্ছে। বাবাজি বলে উঠলো, দাঁড়াও মা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তোমার ছেলে কি আজকে 5 দিন কান্না বন্ধ হয়নি? আগে না বাবাজি, আপনি গোটা গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন, আমার ছেলে 5 দিন ধরে কাঁদছে, 5 দিন কিচ্ছু খায়নি। আগে না বাবাজি, 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দেওয়া যায়নি। 5 দিন চোখ বন্ধ করেছিল। আগে হ্যাঁ বাবাজি, আজকেই প্রথম চোখ খুললো। বাবাজি বললেন, তাহলে তোমার ছেলেটাকে একটু আমার কোলে দাও। বাবাজি আমাদের ছেলেকে যা বলছি তাই করো, ছেলেটাকে কোলে দাও। এখন বাবাজির কোলে রুইদাসকে তুলে দিয়েছে, আর বাবাজি ছেলেটাকে কোলে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখন বাবাজি যে কি দেখছেন সে মা সুশীলা বুঝতে পারছেন না, এটা আপনারা মায়েরা বুঝতে পারছেন। মা কি দেখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতোর ছাপটা। বলি দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা। দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে ওগো দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, আহা দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন
তাকিয়েছে, অমনি দেখছে একটা জুতোর ছাপ বাবাজির মুখ দিয়ে বেরিয়ে গেছে, ওরে প্রেমানন্দ তুই এসেছিস বাবা, তুই এসেছিস। মা বলে উঠলো, বাবাজি কাকে প্রেমানন্দ বলছেন? এ তো আমার ছেলে রুই দাস। বাবাজি ভাবলেন না, তাই তো, এ তো আগের জন্মে প্রেমানন্দ ছিল, এখন বললে তো হবে না। বাবাজি বললেন, আসলে তোমার ছেলে আমার শিষ্য প্রেমানন্দের মতো মুখটা। যাও যাও মা, যাও নিয়ে যাও, আর কোনো ভূত তোমার ছেলেকে ধরবে না। যখনই কোনো সমস্যায় পড়বে আমার কাছে এসো, কেমন? যা। মা ছেলেকে কোলে নিয়ে চলে গেলেন। সেই 5 দিনের ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। 5 বছর বয়স হয়ে গেল ছেলেটা। ছেলের প্রথম গুরু হচ্ছে কে না? প্রথম গুরু হচ্ছে তার মা। সন্তানের প্রথম গুরু হচ্ছে তার মা। মাকে মাতা বলে কেন না? ছেলের চলার পথে যিনি মাত্রা এঁকে দেন তাকে মাতা বলে, যিনি মাত্রা দিয়ে দেয়। হরি বল, রাধে রাধে। সন্তানের গুরু মা, আর সেই মায়ের ওপরেই নির্ভর করে ছেলে কিরকম হবে। মা যদি নাস্তিক হন, মা যদি চরিত্রহীনা হন, মা যদি দ্বিচারিতা হন, আপনি চাইলেও মাথা ঠুকলেও মন্দিরে মন্দিরে আপনার সন্তান কখনো এই অনুরাগী ভক্ত হয়ে ভগবানের কথা শুনতে পছন্দ করবে না। এটা আমার কথা নয়। সত্যযুগে হিরণ্যকশিপুর আদৌ ভদ্রলোক ছিলেন না। সত্যযুগের হিরণ্যকশিপুর দুরাচারী লোক, কিন্তু তার ছেলে হয়ে গেল ভক্ত প্রহ্লাদ। কেন না? প্রহ্লাদের মা হচ্ছে আপনাদের মতো অনুরাগী ভক্তিমতী মা, কয়াধু দেবী, যিনি দিবারাত্রি ভগবানকে মনে মনে স্মরণ করেন। তাই প্রহ্লাদের জন্ম হলো ওই মায়ের গর্ভে। হিরণ্যকশিপুরের ঘরে ভক্ত প্রহ্লাদ হলো। ত্রেতা যুগে আসুন, এখানে দেখলাম বাবা খারাপ মা ভালো, ছেলেটা ভালো হলো। ত্রেতা যুগে বাবা ভালো মা খারাপ। বাবা হচ্ছে বিশ্বশ্রমা মুনি আর মা হচ্ছেন নিকষা দেবী। বাবা বিশ্বশ্রমা মুনি, একজন ঋষি, আর তার ছেলে হয়ে গেল রাবণ। কেন না? রাবণের মা হচ্ছে রাক্ষসী নিকষা, তাই ছেলে রাক্ষস হয়ে গেল। যুগে যুগে আপনি দেখে আসুন, যেখানে মা খারাপ, ঠাকুর অনুকূল চন্দ্রের ভাষায় মাতা হবে যেমনতর, পুত্র পাবি তেমনতর। যেমন মা তেমনি হবে সন্তান। তাই আপনার উপরে নির্ভর করে যে আপনি সুখী হবেন। আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, আপনাকে ভগবান চাইলেও দুঃখ দিতে পারবে না, যদি আপনি আপনার কর্মটা সঠিক করেন। আর কর্ম যদি গণ্ডগোল হয়, একজন ভদ্রলোক গ্রীষ্মকালে প্রচণ্ড রোদে, হরি বল, রাধে রাধে, প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গলা শুকিয়ে গেছে, মাথায় তাপ। গ্রীষ্মকাল, দুপুর 2টোর সময় যাচ্ছে, ভাবলো আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো পুকুর নদী নেই, তাহলে গলা শুকিয়ে গেছে, জল খাবো, জল না খেলে এক্ষুনি মনে হয় মারা যাব। এমন সময় দেখলেন আম গাছে একটা আম পেকে আছে। ভদ্রলোক আমটাকে দেখেছে, তার 10টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় ওই আমটাকে দেখলো, সেই ইন্দ্রিয়টার নাম হচ্ছে চোখ। এই চোখ নামক ইন্দ্রিয় গাছের আমটাকে দেখেছে, কিন্তু চোখের তো ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। এই গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে পা। এই পা নামক ইন্দ্রিয় আপনাকে গাছটার কাছে নিয়ে গেলেন, কিন্তু পায়ের তো ক্ষমতা নেই আমটাকে পাড়বার। তাহলে আমটাকে পাড়বে কোন ইন্দ্রিয়? বলে হাত নামক ইন্দ্রিয়। এই হাত দিয়ে আমটাকে পাড়া হলো। আমের ছাল ছুলে, আঁটি ফেলে, শ্বাসটাকে নিয়ে হাত কি করলো না মুখের মধ্যে দিল। হাত যেই মুখে দিল, মুখ অমনি ট্রান্সফার করে পেটের মধ্যে পাঠিয়ে দিল। আবার একবার ভালো করে দেখুন, গাছের আমটাকে দেখলো তার চোখ, নিয়ে গেল তার পা, পাড়লো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেছে, ভদ্রলোক ভাবলো যাক এবার একটু বাঁচলাম। অমনি বাগানের মালিক এসে একটা লাঠি দিয়ে পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। ভদ্রলোক চমকে গেছে, পিঠে মেরেছে প্রচণ্ড যন্ত্রণায়। এখন পিঠের মধ্যে লাঠিটা যেই মেরেছে, অমনি পিঠ মনে মনে ভাবছে যে আচ্ছা আমার দোষটা কি, আপনারাই বলুন। আমটা দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে,
মুখ পাঠিয়েছে পেটে, তাহলে আমি পিঠ বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় গিয়ে ডায়েরি করব যে আমাকে বিনা দোষে মারা হলো কেন? আমি গিয়ে থানায় ডায়েরি করব, এফআইআর করব যে আমাকে কেন বিনা দোষে মারা হবে? আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আপনারাও বলবেন সত্যি তো দোষ নেই, তাহলে পিঠ মার খালো কেন? দোষ করবেন একজন আর শাস্তি পাবে আরেকজন। বললেন না, কথাটা এখানে শেষ নয় বাবা। যেই লাঠি দিয়ে মেরেছে অমনি ভদ্রলোকের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। এবার ভালো করে ভেবে দেখুন, ভদ্রলোক কাঁদতে শুরু করেছে, পিঠের মধ্যে লাঠি দিয়ে মেরেছে, কাঁদতে শুরু করেছে। আর কাঁদবে যখন, তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে। তাহলে আগে কে দোষটা করেছিল? প্রথম দোষ কার ছিল? চোখের দোষ। তাহলে ঘুরে ফিরে আপনার কাছে, আপনার কর্মই আপনার কাছে ফিরে আসবে। মা গান্ধারীর 100 জন্মের পরে, 100 জন্ম আগে তিনি একটা পাপ করেছিলেন। তখন ছিল 16 বছরের কন্যা, নাম ষোড়শী, বিয়ে হয়েছে, লাল বেনারসি পরে বাসর ঘরে গেছে, স্বামী এসেছেন, স্বামী হাতে ধরে বলছেন বলো তুমি কি চাও? অমনি সেই ব্রাহ্মণ কুমারী পাঁচিলের কোণে একটা মাকড়সা, মাকড়সার পেটের মধ্যে ডিম। ভাবলেন তাহলে আমিও তো সন্তানের জন্ম দেব, পেটের মধ্যে সন্তান থাকে কেমন দেখতে হলো, এই মাকড়সাটাকে আমাকে এনে দিন। স্বামী স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মাকড়সাটা এনে স্ত্রীর হাতে দিল, আর তিনি পেটটা ফাটিয়ে দিয়ে অমনি ডিমগুলো কিছুই বুঝতে পারছেন না, ছোট্ট ছোট্ট পোস্তুর দানার থেকেও ছোট। এই ছোট্ট ছোট্ট দেখে বিরক্ত হয়ে মাটিতে ফেলে দিয়ে পায়ের আঙ্গুল দিয়ে পিষে মেরে ফেলে। সেই মাকড়সার নাম হচ্ছে অগ্নিমাখা। ওই অগ্নিমাখা কেঁদে কেঁদে বলল মাগো আমি তো কোনো অন্যায় করিনি মা, আমি মাকড়সার মা বলে আজ আমার কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে না মা, আমার আর্তনাদ তুমি শুনতে পাবে না, তুমি তো মানুষ আর আমি সামান্য মাকড়সা, তাই আমার কান্নার শব্দ তুমি না শুনতে পেলেও অন্তর্যামী গোবিন্দ শুনতে পাচ্ছে। আজ আমার চোখের সামনে আমার 100টা ডিমকে তুমি পায়ের আঙুলে পিষে মেরে ফেললে। আমি অভিশাপ দিচ্ছি 100 জন্ম পরে কুরুক্ষেত্রের মাঠে তোমার 100টা ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। 100 জন্ম পরে কর্মের ফল ভোগ করতে হলো মা গান্ধারী। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান আপনার কি দরকার আপনাকে চাইতে হবে না বাবা। আপনারা ভালো করে বুকে হাত দিয়ে বলুন, আমরা ভগবানকে বলি যে আমাকে রোগ দাও, আমাকে জ্বালা দাও, আমাকে যন্ত্রণা দাও। আমরা কেউ বলি? কেউ বলি না। তাহলে কি আমাদের রোগ হয় না? আমরা না বললে কি রোগ হয় না? তাহলে হয়। কেন হয়? মানে কর্মের ফল, কর্ম। তাই ভগবানকে যদি বলেন আমাকে একটা নাতি দাও, একটা ছেলে দাও, ছেলে আমাকে দেখবে, ছেলে আমার সেবা করবে, আমি তার জন্য ছেলে যদি তুমি আমাকে দাও, আমি পরের বছর কীর্তনে 10,000 টাকা চাঁদা দেব। হরি বল। আপনি এখানেই গন্ডগোল করলেন। আপনি ভেবেছেন আপনার ছেলে আপনাকে দেখবে, আপনার ছেলে আপনাকে দেখবে না বাবা। আপনার জামাই আপনাকে দেখতে পারে না, আপনার নাতি আপনাকে দেখতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার কর্ম সাহায্য না করে। হরি বল। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বলো বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন, ওই বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলে যদি সুখী করবে 1টা 2টো 5টা 10টা নয়, শত পুত্রের বাবা। ছেলের বাবা ছিল কে? শতপুত্রের বাবা। ও যে হয়ে গেল হাওয়া, ও গো শতপুত্রের বাবা, হয়ে গেল হাওয়া। বলি ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে,
হতে সাধে কেন